তুমি যখন বাবা দেখছো বাবা এখানে এই চকিদারি কাজ করতে তুমি দুজন মানুষ নিয়ে আসো না আইসে আপনার বাবা তোমাকে আমি বরণ পূরণ করতে বার্তা দিতে তুমি কেন এই চাকরি নিছো এটা কি আমার অপরাধ? এই সময় কি আমি পারতাম তার জবাব দিতাম? বাবারে কি সরকারে একদিনে ছুটি দিছে না, আমার বাবার কথা কোথায় আছে একটু দেখে আসি। আচ্ছা কোন রাস্তায় আমার বাবা তাকে একটু দেখে যান, কোন বাসায় তাকে একটু দেখে যান, এইটাও কি তোমার সময় ছিল না? আমি যখন গোট থেকে বাড়াই গেছি বাবা তো হিরো ইয়ে বাড়াইছে, হাত তো ইয়ে বাড়াই গেছে, ভাত খায়নি, সারা দিন গেল, সারা রাত গেল, পরের দিন রাত্রে শুইলাম, শুইয়া কোথায় শুইলাম যাই হোক আরেকজনের কলোনি। এখন 12 দিন গিয়ে আমার শ্বশুর বাড়িতে আমি ভাত খাই। শ্বশুর বাড়িতে আমি আসার পরে আমি এখন কি করব? কেউ আমাকে কাজ দেয় না, কেউ কারো গেলে কেউ এলাও করে না, কেউ গেলে বিশ্বাস করে না। এসে পেটের বুকের জ্বালায় বিশ্বাস করবানি আমি এই যে 12তলা টাওয়ার বাইরে গিয়ে আমি কাজ করি, গিয়ে তার ঠেকা মানুষ পায় না, ওবার একা কাজ করছে, বেলা 2টার সময় আসতাম। এরপরে এইটার উপরে বেশ করে ওইটা টুক 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 করে চলতেছে। আর কেউ আশেপাশে আছে আমার আত্মীয়, কার কাছে যাই না, কার কাছে গিয়ে বলতে পারি নিজের আর্থিক সমস্যা নেই। আমরা বাড়ির মেহমান গেলে কিলা খাবাই, আর আমরা মেহমান আইলে আমরা কিলা খাবাই, বললাম তো এইগুলো পরে বাসার কিতা খাইয়া আইসো না আইসো এইগুলা কিলা খাওয়ার কোন দরকার আছে? কথাটা খোঁচা দিই পারবে এবার আইলো এগুলো আর বললাম না নাচুন তুমি করে হও এগুলো কথাবার্তা কইতেন না, পরের বাড়ি কিতা খাইছো না খাইছো পরে কিলা খাওয়াটা ঠিক না। এর কারণে কি আমার অপরাধ হয়েছে? আমি দ্বিতীয় বিয়া করাই আমার সম্মান বাড়াইছি না ছেলের সম্মান বাড়াইছি? কেউ সম্মান তো বাড়ানিও নয়, কমানিও। কষ্টটা হয়েছে আমি যে বিগত 4 বছর ধরে পাইনি। প্রথম যখন শুনছি যে অত বড় বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের গৌরব, ওনার বাবাও নিয়ে আমি কখনো বিশ্বাস করতে পারি নাই। তখন দেখলাম আশেপাশে মানুষ সবাই ওনাকে চিনে, অনেক কষ্ট। একজন বাবার দিক থেকে জিজ্ঞাসা করলে যে চোখের পানি কি জিনিস ধরে রাখার মতন না। কথা হলো গিয়ে বিবেকটাকে আদালত কেন? আজকে যদি আমি আমার বাবাকে ভালোবেসে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিই, তাহলে তো আর অনেকেই অভিযোগ, অনেকের কথা বলার কোনো সুযোগই পাবে না।